আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টস এর লেকচার শিটের প্রবলেম 8 করব। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের অনেকগুলো সিস্টেম আছে। আমরা ডেপ্টর সিস্টেম নিয়ে আলোচনা করতেছি অনেকদিন যাবত। ডেপ্টরের ভিতরে একটা কস্ট প্রাইস নিয়মের অঙ্ক ছিল, আর একটা হলো ইনভয়েস প্রাইস। ইনভয়েস প্রাইসের অঙ্ক করলাম। এতদিন যা করলাম 7টা অঙ্ক করা হয়েছে, এগুলো সব আপনার বি পার্টের অঙ্ক। বড় প্রশ্ন হিসাবে কিভাবে আসতে পারে সেই বিষয়টা আজকের ক্লাসে আলোচনা করা হবে। আজকে যে ক্লাস অঙ্কটা হবে, এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে না। এখানে একেবারে অনেক কিছু চাইছে। আমরা প্রশ্ন পড়ি তাহলে আর বুঝতে পারবো। হক ব্রাদার্স অফ ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ ইন চিটাগং। হক ব্রাদার্স এর একটা ব্রাঞ্চ আছে চিটাগং এ। হেড অফিস সেন্ডস গুডস টু ব্রাঞ্চ এট কস্ট প্লাস 20%। অর্থাৎ হেড অফিস তার পণ্যগুলো খরচের সাথে 20% প্রফিট সহ পাঠায়। খরচের উপর 20% প্রফিট ধরে মালগুলো পাঠায়। ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ফর দ্য ইয়ার 2017 পাস দ্য জার্নাল এন্ট্রি। 2017 সাল এই তথ্যের আলোকে জাবেদা করতে বলছে। অ্যান্ড প্রিপেয়ার দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, এবং খতিয়ান তৈরি করতে বলছে ইন দ্য বুকস অফ দ্য হেড অফিস, হেড অফিসের পক্ষ থেকে। as also how the relevant item will appear in the balance sheet, এবং সেগুলো ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। বলছে জাবেদা তৈরি করো, খতিয়ান তৈরি করো। খতিয়ান শুধু একটা না, সবগুলোর খতিয়ান তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিটও তৈরি করে দেখাতে হবে। আর এখানে এই আইটেমগুলো দিয়ে দিচ্ছে। এখন এই আইটেম দিয়ে ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। আমরা ব্যালেন্স শিট যদি তৈরি করতে যদি জাবেদা করতে হয়, লেজার খতিয়ান করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়, তবে আমরা জার্নালগুলো লেজার করার পরেই করব। আগে লেজারটা আমরা দেখি কিভাবে করতে হয়। লেজার তো আগেও করছি আমরা। প্রবলেম 8, লেজারের জন্য এরকম একটা ঘর করে নিলাম। এই লেজারটা কিসের? ব্রাঞ্চ অ্যাকাউন্ট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ডিটেলস বা এক্সপ্লেনেশন, টাকা এক্সপ্লেনেশন। আমরা প্রশ্ন থেকে দেখি ব্রাঞ্চ অ্যাকাউন্টের কি কি তথ্য এখানে দেওয়া আছে। আমরা জানি স্টক এবং ডেপ্টরস, এইগুলো ওপেনিং 1 তারিখে, যে এক দেওয়া এক দেওয়া। গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার, গুডস সেন্টও দেওয়া আছে। গুডস রিটার্ন টু ব্রাঞ্চ দেওয়া আছে। এই যে 4টা আইটেম নেই। ব্যালেন্স বিডি, বিডি লিখে স্টক আর ডেপ্টরস দেওয়া আছে 90,000 আর 15,000। গুডস সেন্ট, গুডস সেন্ট দেওয়া আছে 3,80,000। এটা উল্টা দিকে আসবে, গুডস রিটার্ন দেওয়া আছে হলো 20,000। এগুলো প্রশ্নে দেওয়া আছে। কারণ আমাকে এগুলোর আলোকে জাবেদা করতে হবে, জাবেদা পরে করবো। প্রশ্নে আরো দেওয়া আছে সেলস এট ব্রাঞ্চ, ব্রাঞ্চে বিক্রয় ক্যাশ ক্রেডিট, নগদে ধারে। ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর্স, দেনাদারকে ধারে বিক্রি করার ফলে নগদ পাওয়া গেল এই টাকাটা। 3টা তথ্য দেওয়া আছে। তাহলে বিক্রয়গুলো এখানে আসবে। সেলস, ক্যাশটা আসবে। আর ক্রেডিটটা আসে না, আমরা আগের ক্লাস করছি এই সিস্টেমে ক্রেডিটটা আসে না। আর আসবে ডেপ্টর্স এর কালেকশন ফ্রম ডেপ্টর্স।
আর ধারে বিক্রয়টা এখানে আসে না। আগের ক্লাসগুলোতে শিখছিলাম, আগের ক্লাস আপনারা করা থাকতে হবে, না তো বুঝবেন না। পরে বলছে ডিসকাউন্ট অ্যালাউ টু কাস্টমার 2,000 টাকা। কাস্টমারদের ডিসকাউন্ট করা হলো, এটাও এখানে আসবে না, কারণ কি আমরা ব্রাঞ্চে কাউকে ছাড় দিলে ধারে বিক্রয় সম্বন্ধে কিছুই আসে না এখানে। ক্রেডিটে বিক্রয় দিলে এটাও আসবে না। ক্যাশ সেন্ড টু ব্রাঞ্চ এক্সপেন্স, 18,000 টাকা খরচ দেওয়া হয়েছে। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে হলো আপনার আহ, সমাপনী মজুত 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 18,000, এগুলো দিয়েছে। এক্সপেন্সটা এখানে আসবে, ব্রাঞ্চ এক্সপেন্স। আর ব্যালেন্স সিডি, একটা হলো স্টক, আর একটা ডেপ্টরস। 60,000 আর 18,000, এই হলো এন্ট্রি গুলো আসে আমাদের, এগুলো তো আগের ক্লাসগুলোতে শিখছি। এখন ইনভেন্টরি সিস্টেম, কি বলে, ইনভয়েস প্রাইস সিস্টেমে যতগুলো স্টক আছে, এই যে একটা এই 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 গুডস রিটার্ন, তারপরে আছে সিডি, এই চারটা জিনিসের ভিতরে মুনাফা যুক্ত আছে। 20% মুনাফা যুক্ত আছে কস্টের উপরে। কস্টের উপরে 20%, তবে এই টাকার উপরে 20% আমি ধরতে পারবো না। কেন? কারণ হলো এই টাকাগুলো তো বিক্রয় মূল্য দেওয়া আছে। তা আমরা কি করবো তাহলে? সূত্র শিখিয়ে দিছিলাম। সূত্রটা হলো, যদি আমি এটার উপর ধরি, লোডিং, ওয়ার্কিং ওয়ান, লোডিং ওপেনিং স্টক 90,000 গুণ 20, 100 + 20, তাহলে আসতেছে 15,000। তা এই যে এটার লোডিংটা এই দিক দিয়ে আসবে। স্টক রিজার্ভ 15,000, স্টক রিজার্ভ ওপেনিং স্টক 15,000। যদি আমি ইয়েটা বের করতে চাই, স্টক রিজার্ভ ক্লোজিং এটা বের করতে চাই, যে এই যে এটা, এই যে 90 এর জায়গায় লিখবো 60, 90 এর জায়গায় লিখবো ক্লোজিং, লোডিং ক্লোজিং স্টক বা এন্ডিং স্টক, 90 এর জায়গায় লিখবো 60,000। তাহলে ক্লোজিং স্টকের এটা বেরিয়ে আসবে 10,000। 10,000 এখানে লিখতে হবে। স্টক রিজার্ভ এন্ডিং ইনভেন্টরি বা স্টক, আর গুডস এন্ড, গুডস এন্ড এখানে আছে, রিটার্ন এখানে আছে। আমি যদি চাই যে গুডস এন্ড আর গুড রিটার্নকে আলাদা, আলাদাভাবে দেখাতে পারবো। আবার যদি মনে করি না দুইটাকে একসাথে করে দেখাই দেবো, এটাও সম্ভব। গতদিন তো একসাথে দেখাইছিলাম, এবার আলাদা দেখে। গুড সেন্ট 3,80,000, তাহলে এই জায়গায় 3,80,000 লিখবো। তাহলে মান আসবে 3,80,000, যদি আমি ধরি তাহলে মান আসবে হলো আপনার 63,333। এই জায়গায় স্টক রিজার্ভ গুড সেন্ট লিখে 63,333 লিখব। রিটার্নটা এই পাশে আসবে, স্টক রিজার্ভ রিটার্ন, রিটার্ন টাকা আছে 20,000, তাহলে এই জায়গায় 20,000 লিখবো। হিসাব করব, হিসাব করলে এখানে মান আসবে আপনার 3,333 টাকা। এতক্ষণ যা করলাম, এই জিনিসগুলো আপনার শেখা, এগুলো নতুন কিছু না। আমি আপনাকে এগুলো আগের ক্লাসে শিখিয়ে ফেলছি, নতুন কিছুই না। এখন এইগুলো যোগ করতে হবে। এদিকে যে আইটেমগুলো আছে সবগুলো আমরা যোগ করব, আসবে 5,61,333।
এদিকে আস 5,61,333 লিখবো। এখান থেকে এখানে যে 6টা আইটেম আছে সেগুলো বাদ দিব, 45,000 টাকা থাকবে। এটা আমাদের জেনারেল প্রফিট, প্রফিট ট্রান্সফার টু জেনারেল অ্যাকাউন্ট, এগুলো আগের জিনিস। এখন প্রশ্নে বলছে জাবেদা তৈরি করতে। জাবেদা আমি আপনাদের এখান থেকে শিখাবো, জাবেদা নতুন করে শেখার দরকার নাই, এই খতিয়ান থেকে শিখবেন। জাবেদা মুখস্থ করার, আলাদা করে জাবেদা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাবেদা করার নিয়ম 2 নাম্বার ক্লাসে শিখিয়েছে। আপনার এই যে এই পাশ, এটা হলো ডেবিট পাশ, এটা হলো ক্রেডিট পাশ। এই পাশের টাকাগুলোর জন্য ব্রাঞ্চকে ডেবিট লিখতে হবে। চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। আর কি, ব্রাঞ্চ স্টক ক্রেডিট। শেষ, এটা যাবে দাও 90,000। এই 15,000 যাবে হবে চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ডেপ্টরস বা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 15,000। আমি দু একটা দেখলে সবগুলো আপনি বুঝতে পারবেন। এটা যদি করতে চাই গুডস সেন্ড, গুডস সেন্ডের জন্য ডেবিট দিকে না এগুলো, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, গুডস সেন্ড ক্রেডিট। গুডস রিটার্ন ক্রেডিট দিকে, এটা ক্রেডিট দিকে। তাহলে গুডস রিটার্ন ডেবিট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আপনার টাকা তো পাইছেন, বিক্রি করার ফলে পাইছেন, আর ইয়ের জন্য দুইটার জন্য একটা যাবে দিয়ে দিবেন, আলাদা দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পাইছেন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা দুইটা যোগ করলে 3,85,000 টাকা। পরীক্ষা যাবে তা আসে না, তারপর শিখিয়ে দিতেছি। তাহলে এইটাও, এই দুটাও শেষ। এখন আপনাকে এইটা ব্রাঞ্চ এক্সপেন্স ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট 18,000 টাকা। এখন সব তো শেষ, ক্লোজিং ইনভেন্টরি, এই যে একটা আছে, এই যে একটা আছে ক্রেডিট দিকে। তাহলে আমার ক্রেডিট দিকে যদি হয়ে থাকে, এই এই যাবে তার ওপেনিং এর উল্টা দিবেন, ব্রাঞ্চ স্টক ডেবিট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট 60,000। এখন আমাকে যদি এরপরটা করতে হয়, ডেপ্টরসেরটা, ডেপ্টরস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট 18,000। এখন আপনি যদি চান যে স্যার, স্যার আমি এই জাবেদা আগে করব, হ্যাঁ আগে করতে পারেন, তো জাবেদা মুখস্থ করে নেবেন, করে এখানে শুধু খতিয়ানটা বসাবেন। আর আমি শর্টকাট নিয়ম কি শিখেলাম, এই পাশে যে আইটেমগুলো আসিল সেই আইটেমগুলোর জন্য চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্টকে ডেবিট লিখছি, আর এই কথাগুলো ক্রেডিট লিখছি। এই পাশে যে আইটেমগুলো ছিল, এই আইটেমগুলোর জন্য চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্টকে ক্রেডিট লিখছি, আর ডেবিট লিখছি হলো এই আইটেমের নামগুলো। এখন আমাকে স্টক রিজার্ভ গুলো বাকি আছে, স্টক রিজার্ভের জাবেদা আমি দিই নেই। এই এই যে সবগুলো টিক চিহ্ন আছে, এই যে এটার টিক চিহ্ন নাই। স্টক রিজার্ভ এর টিক চিহ্ন দিয়ে কাজ করতে হবে। স্টক রিজার্ভের জন্য আমি যা করব, স্টক রিজার্ভের জন্য আমি স্টক রিজার্ভকে, যেহেতু এই 15,000 কোন দিকে আছে,
ক্রেডিট দিকে চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্টকে ক্রেডিট দিকে লিখবো 15,000। স্টক রিজার্ভকে ডেবিট দিকে লিখবো 15,000। এরপর এইটাও তো আছে, স্টক রিজার্ভকে স্টক রিজার্ভকে ডেবিট দিকে লিখবো। ক্রেডিট দিকে লিখবো। এইভাবে এগুলো হয়ে গেল। তো এই দুইটার জন্য স্টক রিজার্ভ, এবার চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর স্টক রিজার্ভ ক্রেডিট। চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, স্টক রিজার্ভ ক্রেডিট। 10,000 আর 3300, 10,000 এবং 3300। এখন কত ইজিলি আমরা এতগুলো জানা শিখে গেলাম। এরপর যে প্রফিট হলো আপনার, প্রফিট হলো, সে প্রফিটেরও জার্নাল দিতে হবে। চট্টগ্রাম ব্রাঞ্চ কোন দিকে? ডেবিট দিকে। চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট 45,000। এখানে ইনি যা ছিল সবগুলো আইটেমের কিন্তু দাগ দেওয়া হয়ে গেল। তার মানে সবগুলো আইটেমে আমি করছি। এখন এগুলো জাবেদা করার পর তারা বলছে খতিয়ান শুধু, এই দেখেন এখানে কিন্তু খতিয়ান শুধু বলা নাই একটা খতিয়ান করো। আগের বার তো শুধু ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে বলতো, বলছে রিলিভেন্ট নেসেসারি লেজার অ্যাকাউন্ট, প্রয়োজনীয় আরো যদি কোনো খতিয়ান থাকে এটার, সেইগুলো দেখাতে হবে। তাহলে আপনাকে জানতে হবে ডেপ্টর সিস্টেমে আর কি খতিয়ান হইতে পারে। ডেপ্টর সিস্টেমে আপনাকে আরো কিছু খতিয়ান শিখতে হবে। যদি বলে যে সবগুলো খতিয়ান করো, ডেপ্টর সিস্টেমে আরো কিছু খতিয়ান আছে। কি কি খতিয়ান আছে আমি শিখিয়ে দিচ্ছি। একটা হলো গুডস সেন্টের একটা খতিয়ান আছে। গুডস সেন্ট, গুডস সেন্টের খতিয়ান আছে। গুডস সেন্টের খতিয়ানটা কিভাবে করবো আমরা? গুডস সেন্ট এইখানে দেখেন 3,80,000 টাকা দেওয়া। কোন দিকে আছে? ডেবিট দিকে। আমাকে এখানে ক্রেডিট দিকে লিখবো 3,80,000 টাকা। লিখবো ব্রাঞ্চ অ্যাকাউন্ট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট। জাবেদার একটু মনে করে দেখেন, জাবেদার এরকম ছিল, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, গুডস সেন্ট ক্রেডিট, এরকম একটা জাবেদা ছিল। খতিয়ান করার সময় আমরা জানি লেজার করার সময় এই যখন এইটার লেজার করব, এই যে এই 3,80,000 টাকা ডেবিট দিকে, যেহেতু ডেবিট দিকে লিখবে, যে ডেবিট দিকে লিখলাম, আর নামটা দিব উল্টাটা, গুডস সেন্ট। এটা যখন গুডস সেন্টের খতিয়ান করব, 3,80,000 ক্রেডিট দিকে লিখবো, নামটা দিব এটার উল্টাটা। লেজারের নিয়ম অনুযায়ী বেসিক শিখিয়ে দিলাম আর কি। সেইভাবে গুডস সেন্ট, গুডস সেন্টের সাথে শুধু কিন্তু গুডস সেন্টে রিলেটেড না, গুডস সেন্টের সাথে গুডস রিটার্নও রিলেটেড। গুডস রিটার্নটা উল্টা উল্টা দিকে লিখতে হবে আমাকে। গুডস রিটার্ন, এটা চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট লিখবো, ব্র্যাকেটে লিখে দেবো রিটার্ন, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিটার্ন ব্র্যাকেটে লিখে দেবেন 20,000। এই গুডস সেন্টের ভিতরে কিন্তু মুনাফা ছিল, দুইটা লোডিং ছিল। এই যে একটা লোডিং, এই যে একটা লোডিং ছিল। এই লোডিংটা এটার এটার লোডিং, এই যে যে এই টাকাটার, আর এই লোডিংটা এই টাকাটার লোডিং। এই লোডিং গুলো আমাকে লিখে দিতে হবে, কারণ মাল যে পাঠিয়েছি এটার ভিতরে মুনাফা ছিল। তাহলে লোডিং গুলো, এই যে এটা 63,000 ক্রেডিট দিকে, তাহলে এটার উল্টা দিকে ডেবিট দিকে এখানে আসবে, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আর এই যে 3300 টাকা ডেবিট দিকে ছিল, তাহলে এই পাশে ক্রেডিট দিকে আসবে। এখন আপনি যোগ বিয়োগ করবেন, এই পাশে যোগ করবেন, দেখবেন 3,83,333 টাকা।
3,83,333 টাকা। এটা থেকে এই টোটালটা বাদ দিবেন, যে মানটা আসবে এইটা আপনি প্রকৃতপক্ষে মাল কিনে ক্রয় মূল্য, এটা পারচেস, আসলে 3 লাখ টাকার মাল আপনার কিনে আনছেন মুনাফা ব্যতীত। গুডস এর নামে একটা খতিয়ান আপনাকে করতে হবে। এরপর আপনাকে রিজার্ভের একটা খতিয়ান করতে হবে। রিজার্ভের খতিয়ানের মাঝে শুধু ওপেনিং স্টকের রিজার্ভ এগুলো কিন্তু চলে আসছে, গুডস এর ভিতরে এই দুইটা রিজার্ভ চলে আসছে। এই দুইটা রিজার্ভ, এই যে একটা রিজার্ভ, এই যে একটা রিজার্ভ, ওপেনিং স্টকের যে আর ক্লোজিং স্টকের যে রিজার্ভ, সেইগুলো আমাকে আনতে হবে। স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, স্টক রিজার্ভ, স্টক রিজার্ভের আপনার এই 10,000 টাকা কোন দিকে আছে? ডেবিট দিকে, তাহলে এইদিকে ক্রেডিট দিকে লিখতে হবে। আর এই 15,000 আছে ডেবিট, ক্রেডিট দিকে, তাহলে লিখতে হবে ডেবিট দিকে। 5,000 টাকা কম থাকলে এটা সিডি, ব্যালেন্স সিডি। এদিকে 15 হইতেছে আর ওইদিকে 10 হইতেছে। 5,000 টাকা শর্ট পরে ব্যালেন্স সিডি, স্টক রিজার্ভ। এগুলো সব ব্রাঞ্চ অ্যাকাউন্ট, চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট। স্টক রিজার্ভ আমাদের শেষ। স্টক রিজার্ভ শেষ, তার মানে আমরা অনেকগুলো আইটেম নিয়ে আসছি। আরেকটা কাজ করতে হবে, ব্রাঞ্চের দেনাদারের হিসাবটা, অ্যাকাউন্ট রিসিভেবলের হিসাবটা রাখতে হবে আমাকে। অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টরস, ডেপ্টরসের ব্যালেন্স বিডি আপনাকে মনে রাখতে হবে। ডেপ্টরসের দেনাদার হলো ডেবিট, ব্যালেন্স বিডি দিতে হবে, ব্যালেন্স সিডি এই পাশে হবে, এই যে ব্যালেন্স সিডি। এটা কিন্তু এটার মতো হচ্ছে, এটা কিন্তু আলাদা হচ্ছে না। এখানে এই যে ডেপ্টরসের কাছে টাকা পাওয়া গেল, টাকা পাওয়া গেলে দেনাদার কমে যায়, ক্যাশ রিসিভ করছিলাম আমরা, এটা ক্রেডিট দিকেই হবে। বেসিক দিয়ে বুঝতে হবে, কারণ দেনাদার কমে কোনটাতে বাড়ে কোনটাতে, এটা আমার জানতে হবে। দুইটা আইটেম আমরা আনি নাই দেনাদার, দেনাদার একটা ডিসকাউন্ট, ডিসকাউন্ট করলে দেনাদার কমে যায়, ডিসকাউন্ট 2,000 এখানে আনবো। ধারে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার বাড়ে, এই পাশে লিখবো। যোগ বিয়োগ করবো, দুই পাশে মিলে যাওয়ার কথা। এইটা আর এটা আলাদা না, এখানে যে ঘটনা ঘটছে এটা এখানে একই ঘটনা ঘটবে। কারণ ডেপ্টর সিস্টেমে আমরা ব্রাঞ্চকে দেনাদার হিসাবে হিসাব করি। তো এটাও একটা ব্রাঞ্চের দেনাদার, তো এই জন্য এখানে যেভাবে ঘুরছিল ব্যালেন্স বিডি টাইপ আসে লিখছিলাম, সিডি টাইপ আসে লিখছিলাম, এই জন্য বিডি সিডি এইদিকে লিখছি। এবং এখানে যেরকম আমরা টাকা পাইলে এই পাশে লিখছিলাম, এখানেও সেম ভাবে লিখছি। এই খতিয়ানগুলো আপনাকে করতে হবে। যদি বলে নেসেসারি লেজার অ্যাকাউন্ট করতে, এটা করার পর ব্যালেন্স শিট করার কথা বলছি, যে ব্যালেন্স শিট করে দেখাও। আমি আজকে আপনাদের ডেপ্টর সিস্টেমের ইতি টানবো, আর ডেপ্টর সিস্টেম শেখাবো না। আগামী দিন আমরা স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম শিখবো। ব্যালেন্স শিটে যে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা, যে
এন্ডিং ব্যালেন্স এটা আনবেন। ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্স শিট মানে বছরের শেষে স্টক, এন্ডিং ব্যালেন্স যেটা আছে সেটা লিখবেন। এই স্টক থেকে যে আপনার স্টক রিজার্ভ যেটা আছে সেটা বাদ দিয়ে দিবেন। কারণ ব্যালেন্স শিটে শুধু সম্পদগুলো যায়। 18,000 টাকা ব্যালেন্স শিটই দেওয়া ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল একটু দেখাই দিই আপনাদের। এই যে, এই 60,000 টাকা এটার ভিতরে লোডিং আছে, লোডিংটা বাদ দিয়ে দিবেন। 10,000 টাকা লোডিং আছে। এই 18,000 টাকা সরাসরি আসবে। এই আইটেমগুলো ব্যালেন্স শিটে যাবে। প্রবলেম নয়, আপনাদের বাড়ির কাজ নিজেরা করবেন। যে অঙ্ক করাইলাম সেম অঙ্ক। প্রবলেম 10 থেকে আমাদের শুরু হবে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। এতদিন যা করলাম এগুলা পরীক্ষায় বড় প্রশ্ন হিসেবে আসে না, শুধু অঙ্কের নিয়ম শিখলাম। এরপরে এই যে 10 থেকে যা করব এগুলোর স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম পরীক্ষা, ইউনিভার্সিটি কোয়েশন এখান থেকে বড় প্রশ্ন হয় সাধারণত। এখান থেকে আমি আপনাদের 4টার মতো অঙ্ক করে দিব, তাহলে চ্যাপ্টার শেষ ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।